স্বাগত। আপনাদের সঙ্গে আমি অদিতি। প্রত্যেক সপ্তাহে বাছাই করা গুরুত্বপূর্ণ খবরগুলি রাখি সপ্তাহের শেষে শুধুমাত্র আপনাদের জন্য। এই সপ্তাহ ঠিক সেই রকম গোটা সপ্তাহভর কিছু বাছাই করা খবর নিয়ে এসেছি আপনাদের জন্য। আমরা বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স। রাজ্যে শুরু হলো গোষ্ঠী সংক্রমণ, জানালেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব। ভার্চুয়াল সভায় পালিত হলো 21শে জুলাই কটাক্ষ বিরোধীদের। পরিবর্তন হলো ব্যাংকের সময়সূচি, সপ্তাহে 5 দিন খুলবে ব্যাংক। আর বিস্তারিত খবরে এবার ভার্চুয়াল 21শের সভা থেকেই 21শের লড়াইয়ের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21শের জন্য কি কি বার্তা দিলেন তিনি তার অনুগামীদের, চলুন দেখে নেব। অন্যবারের তুলনায় এবছরের 21শে জুলাই একটু অন্যরকম ছিল। পথসভা নয়, ডিজিটালি প্ল্যাটফর্মেই পালিত হলো শহীদ স্মরণ অনুষ্ঠান। সবার স্থল পরিবর্তন হলেও পরিবর্তন হলো না ভোকাল টনিকের। ভার্চুয়াল সভা থেকেই দলের কর্মীদের উদ্দেশ্যে ভোকাল টনিক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারই সঙ্গে 21শের নির্বাচনে বিজেপি তথা বিরোধী শিবিরের বিরুদ্ধে লড়াই করার ব্লু প্রিন্টও তুলে দিলেন দলের কর্মীদের হাতে। আমফান গেছে, কোভিড চলছে, তা সত্ত্বেও উন্নয়ন কিন্তু থেমে নেই। কেন্দ্র আমাদের বঞ্চনা করেছেন, বাংলাকে চিরকাল অসম্মান করা এবং দিন দুপুরে যেভাবে তারা আমাদের অসম্মান করছেন, এর বদলা আমরা নেব। এর বদলা আমরা বদলা দিয়ে নেব না, এর বদলা আমরা মানবিকতাকে জয় করে নেব। আর বাংলার মানুষ মাথা উঁচু করে বলবে যে কেন্দ্রীয় সরকার, দিল্লি জেনে রেখো, বহিরাগতরা বাংলা চালাবে না, বাংলা বাংলার লোকেরা চালাবে। যারা বাংলাকে ভালোবাসে, বাংলাকে দেখে যারা জীবন যত্ন করেছেন, জীবন জীবিকা নির্বাহ করেছেন। এত দুর্বল ভাবার কারণ নেই তৃণমূল কংগ্রেসকে। আর লড়াই করবার জন্য তৈরি আছেন তো? কি একটু বলুন, তৈরি আছেন? যারা চারিদিকে বসে আছেন বিভিন্ন বুথে লড়াই করবার জন্য যারা তৈরি আছেন, তারা প্রত্যেকে লড়াই 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 চাই, লড়াই করেই বাঁচতে চাই। মন্ত্র মোদের সঞ্জীবন, বন্দে মাতরম। দলের নাম তৃণমূল, ফুলটার নাম জোড়া ফুল। মনে রাখবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, আসসালামু আলাইকুম, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, জয় বাংলা, রবীন্দ্র নজরুল, বাংলার জোড়া ফুল। ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা। 21শে জুলাই পালন হলো এবার ভার্চুয়ালি, তবে কলকাতা এবং বিধাননগরে একটু অন্যভাবে পালিত হলো 21শে জুলাই। কিভাবে, চলুন দেখে নেওয়া যাক। 21শে জুলাই মানে কলকাতার রাজপথে দেখা যায় ব্রিগেডগামী তৃণমূল কর্মীদের। তবে 2020 সালের 21শে জুলাইটা পালন হলো পুরো ভিন্নভাবে। করোনা আবহে ভার্চুয়াল সভার আয়োজন করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে বিধাননগর বা কলকাতায় দেখা গেল অন্য রকমের 21শে জুলাই উদযাপন। বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর নেতৃত্বে 21শে জুলাই 13 জন শহীদদের স্মরণে 13টি বৃক্ষ রোপণ করা হয়। গাছের মধ্যে দিয়েই 13 জন শহীদের জীবন ফিরে আসবে, এই আশা রেখে এই অনুষ্ঠান করেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী। এছাড়াও কলকাতার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা অমল চক্রবর্তীর নেতৃত্বে শহীদ বেদিতে মাল্যদান ও পতাকা উত্তোলন করে 21শে জুলাই পালন করা হয় নিজের এলাকাতেই, এবং পরে দুটি জায়গাতেই জায়ান্ট স্ক্রিনের মধ্যে মুখ্যমন্ত্রীর ভাষণ শোনানোর ব্যবস্থাও করা হয়। আমরা আমাদের শহীদ ভাইদের উদ্দেশ্যে 13টা গাছ লাগাবো, যে তোমরা বেঁচে থাকবে আমাদের হৃদয়ে, মনে, আমাদের যে কোনো কর্মসূচিতে। তোমাদের আমরা ভুলবো না, তোমাদের পরিবারকে আমরা ভুলবো না, কারণ আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা। 21শের মঞ্চ থেকে 21শের লড়াইয়ের ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এরপরেই আমূল ভুল বদল হলো তৃণমূলের কক্ষে। বিধাননগর খেলা মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী পেলেন বিশেষ পদ, এবং তার সাথে কলকাতার অনিন্দ কিশোর রাউতও পেলেন বিশেষ পদ। আরও রয়েছে, চলুন দেখে নেব সেই ছবি। 21শে জুলাই ভার্চুয়াল সভা থেকে 21শে জয়ের ডাক দিলেন মুখ্যমন্ত্রী, আর তারপরে স্ট্র্যাটেজিতে আনা হলো আমূল পরিবর্তন। যুব তৃণমূল যুক্ত হলো বেশ কিছু নাম, তাদের উপর ভর করে নির্বাচনে পথ প্রশস্ত করার অঙ্গীকার নিল তৃণমূল কংগ্রেস। যুব তৃণমূলের স্টিয়ারিং কমিটিতে স্থান পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চ্যাটার্জিদের মতো বড় নেতৃত্ব। পাশাপাশি কলকাতার উত্তরের যুব তৃণমূলের সম্পাদক হলেন অনিন্দ কিশোর রাউত। উত্তর 24 পরগনার যুব তৃণমূলের দায়িত্বে অবশ্য যুব রক্তই। বিধাননগরের মেয়র পরিষদ খেলার পাশাপাশি এই গুরু দায়িত্ব পেলেন দেবরাজ চক্রবর্তী।
যুব সমাজকে ভরসা করেই যে তৃণমূল ঘুঁটি সাজাচ্ছে তা এই ভুল বদলে স্পষ্ট হলো আরো একবার। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা। এবার মমতার ভার্চুয়াল সভা নিয়ে সরব বিরোধী শিবির। অধীর রঞ্জন চৌধুরী অর্থাৎ কংগ্রেসের বিশিষ্ট নেতা অধীর রঞ্জন চৌধুরী বললেন যে মমতা শহীদদের রক্ত নিয়ে রাজনীতি করছেন। আর কি বললেন চলুন দেখে নেব। 21শে ভার্চুয়াল সভায় দলকে উদ্বুদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই সভাকে দিয়েও কটাক্ষ করা থেকে বিরত থাকেনি বিরোধী শিবির। 21শে জুলাই শহীদ হওয়া 13 জনের রক্ত নিয়ে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই তোপ দাগলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি কটাক্ষের সুর চড়িয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ও বাম নেতা সুজন চক্রবর্তীও। আমি কালকে অনুরোধ করেছিলাম যে যখন আপনার সরকার লকডাউন ঘোষণা করেছে বাংলায়, তখন এই শহীদ দিবসকে কেন্দ্র করে আপনার যে ভার্চুয়াল সভা হবে, সে সভায় আপনার দলের নেতারা, ভাইরা, তারা সব লোক জড়ো করবে, কারণ তাদের চাকরি বাঁচাতে হবে। লোক জড়ো করার জন্য সেখানে খাওয়া দাওয়া, পিকনিক, ফিস্টি সবই হবে, হচ্ছেও তাই। চলতে থাকে। আমরা আধুনিক যে প্রযুক্তি তাকে কাজে লাগিয়ে সংগঠনকে আধুনিক করে লোকের সামনে যাচ্ছে। টিএমসি বুঝে উঠতে পারছে না কি করবে। চাল ডাল লুট করার পরে সময় থাকলে তারা আমাদের এগুলো করার সুযোগ পাবে। আপনি রেশন দেবেন জুন অবধি, সবাইকে রেশন খাওয়াবেন, 21 জুলাইয়ের সভা করবেন, এইসব কল্পনা রাখুন। এখন সাধারণ মানুষ হাহাকার করছে, তাদের যে প্রশ্ন, তাদের চোখে যে সন্দেহের দৃষ্টি, সেটার উত্তর দিতে হবে। উনি এত তো কমিশন করেছেন, কমিশনগুলোর রিপোর্ট প্রকাশ হয়নি কেন? 2, উনি মার খেয়েছেন বলে এই হাজরার যে ঘটনাটার কথা উল্লেখ করেন, সেইখানে যে অভিযুক্ত ছিল সিপিএমের সঙ্গে তার সংস্রব আছে বলে উনি অভিযোগ করেছেন। সিপিএম সংস্রব প্রকাশ্যে অস্বীকার করেছে, ঘোষণা করে দিয়েছে। তাকে তৃণমূল কোলে করে নাচলো কেন? মুখ্যমন্ত্রী তাকে কোলে করে নাচলেন কেন? ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তবে বিরতির পর থাকছে রাজ্যের শুরু গোষ্ঠীর সংক্রমণ। বাঁচবেন কিভাবে, থাকছে বিরতির পর। ঘাত প্রতিঘাত পেরিয়ে খবরের ঘন ঘটা, 9 পেরিয়ে 10-এ পা, ভালোবাসায় পাক্ষিক সল্টলেক বার্তা। পত্রিকা থেকে সাপ্তাহিক ডিজিটাল, বদলাবে শহর, বদলাবে খবর। আপনার এলাকার চোখে দেখা ভালো কাজ ক্যামেরাবন্দি করুন মুঠোফোনেই আর পাঠিয়ে দিন আমাদের। আপনার খবর পছন্দ হলে স্থান পাবে আমাদের সংবাদে। মাসের সেরা মন ভালো করা খবরকে পুরস্কৃত করব আমরা। খবর পাঠাতে হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। Hello friends, this is Sonali Bosha from Kolkata Uchchas, a dance organization situated at DB7, Salt Lake City, Sector 1. We are going to organize an online dance competition, Bibhongu. The poster is there. Please go for this. The collection of the money will be handed over to the Amphan Relief Fund. So, ladies and gentlemen, please go through all the rules and regulations and come and join for unforgettable 4 posters of the judges who will be judging the competition Bibhongu. Meet the judges. All of them are eminent dance personnel carrying all the rules and regulations along with the numbers to be contacted with if any queries are there with you. ঘাত প্রতিঘাত পেরিয়ে খবরের ঘন ঘটা, 9 পেরিয়ে 10-এ পা, ভালোবাসায় পাক্ষিক সল্টলেক বার্তা। পত্রিকা থেকে সাপ্তাহিক ডিজিটাল, বদলাবে শহর, বদলাবে খবর। ফিরে এলাম বিরতির পর। রাজ্যে শুরু গোষ্ঠীর সংক্রমণ, বাঁচবেন কিভাবে? রাজ্যে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে 2 দিন করে লকডাউন এবং তার সাথে মাস্কই ভরসা, এমনটাই বলছেন বিশেষজ্ঞ মহল। চলুন দেখে নেব।
অবশেষে রাজ্যে শুরু হলো গোষ্ঠী সংক্রমণ। এবার এই কথা স্বীকার করলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। দিনে দিনে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সরকার না বললেও বিশেষজ্ঞরা অবশ্য গোষ্ঠী সংক্রমণের স্টেজে প্রবেশের ইঙ্গিত দিচ্ছিলেন কিছুদিন আগে থেকেই। এবার সেই গোষ্ঠী সংক্রমণের কথা স্বীকার করে নিল রাজ্য সরকার। তবে এই সংক্রমণের সময় থেকে বাঁচতে একমাত্র হাতিয়ার মাস্ক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পশ্চিমবঙ্গ সরকার যেটা মনে করছেন যে এই যে চেইন তৈরি হয়ে যাচ্ছে, যে চেইন ভাঙার জন্য লকডাউন, সেই চেইনটার ভাঙাটার কাজটা আরেকটু স্ট্রংলি করতে হবে। কোভিড-19 স্প্রেড করছে এবং ইনক্রিজিংলি মনে করা হচ্ছে যে কমিউনিটিতেও স্প্রেড করা শুরু হয়েছে। বিভিন্ন স্তরের বিজ্ঞানী, বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করে যেটা ধারণা করা হচ্ছে সেটা হচ্ছে কিছু কিছু গোষ্ঠী সংক্রমণ হচ্ছে। এর জন্য যারা মেডিকেল পার্সোনেল, এক্সপার্ট ওপিনিয়ন, যেটা সবগুলো কালেক্ট করে আজকে রাজ্য স্তরে একটি সর্বোচ্চ স্তরের বৈঠক হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠক নেন। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। এবার অন্য রকম লকডাউন দেখল শহর কলকাতা। অর্থাৎ সপ্তাহে যে দুদিন রাজ্য থেকে ঘোষণা করা হয়েছে লকডাউন করা হবে, সেই প্রথম দুদিনই অন্য রকমভাবে অর্থাৎ কড়াভাবেই লকডাউন মানল শহর কলকাতা তথা গোটা রাজ্যবাসী। করোনা আতঙ্কে ভুগছে গোটা দেশ। দিনে দিনে রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করছে পশ্চিমবঙ্গ। তার মাঝেই সপ্তাহে দুদিন লকডাউনের নির্দেশ দেয় রাজ্য সরকার। আর সেই লকডাউনে ধরা পড়ল অন্য ছবি। প্রথম দিকের লকডাউনে রাস্তায় মানুষকে বেরোতে দেখা গেল। বৃহস্পতি ও শনিবারের লকডাউনে জনশূন্য থাকলো কলকাতার বেশ কিছু রাস্তায় মানুষ বেরোনোয় তাদের গ্রেফতারও করেছে পুলিশ। পুলিশের অতি সক্রিয়তা সহজেই লকডাউনকে সফল করে তোলে। তবে করোনা মানুষের মনে ভয় সৃষ্টি করেছে, তাই মানুষ বেরোতে ভয় পাচ্ছে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। এবার নতুন নিয়ম ব্যাংকে। সপ্তাহে মাত্র 5 দিন খোলা থাকবে ব্যাংক, তবে এই 5 দিনই খোলা থাকবে হাফবেলা পর্যন্তই। করোনার দয়ায় এবার কোপ পড়ল ব্যাংকের সময়সূচিতে। সপ্তাহে 7 দিন নয়, ব্যাংক খুলবে সপ্তাহে মাত্র 5 দিন। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত খোলা থাকবে ব্যাংক, বন্ধ থাকবে শনিবার ও রবিবার। তবে সপ্তাহে 5 দিন ব্যাংক খুললেও দুপুর 2টো পর্যন্ত খোলা থাকবে ব্যাংক, এমনটাই জানালো রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। সার কোম্পানির নাম করে কয়েকশো কোটি টাকার প্রতারণা। রাজস্থান, হরিয়ানা, কলকাতা সহ 6 জায়গায় তল্লাশি ইডির। চলুন দেখে নেব সেই ছবি। সার কোম্পানির নাম করে আর্থিক তছরুপের অভিযোগ এবার ইডির হানা 6 রাজ্যে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও তার ভাই অগ্রজ সিং গেহলটের সার কোম্পানিতে কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছিল। সেই তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই তদন্তের তাগিদে 6 রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশির অভিযান চালায় ইডি। হরিয়ানা, রাজস্থান, পশ্চিমবঙ্গে চালানো হয় তল্লাশি হয় সল্টলেকের জিসি ব্লকের একটি বাড়িতেও। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। আপনাদের যেমনটা বলেছিলাম প্রতি সপ্তাহের খবর নিয়ে আসবো আপনাদের জন্য, তবে এই সপ্তাহের খবর এখনকার মতো এই পর্যন্ত। আমরা আগামী সপ্তাহে আবারও চলে আসবো আপনাদের কাছে বাছাই করা খবর নিয়ে। তবে তার জন্য অবশ্যই আপনাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে, অর্থাৎ সল্টলেক বার্তা সাবস্ক্রাইব করে নিতে হবে। আপনার এলাকার যে কোনো ভালো খবর মুঠোফোনে বন্দি করে পাঠিয়ে দিন আমাদের। আমরা সপ্তাহের মন ভালো করা খবরে অবশ্যই আপনার এলাকার সেই খবরটি রাখবো। তবে ততক্ষণ অবশ্যই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন। নমস্কার।